আসসালামু আলাইকুম। সাগর সাহেব ভালো আছেন তো? গতকাল পে কমিশনের অর্থাৎ নতুন পে স্কেলের পে কমিশনের যে রিপোর্ট দেওয়ার কথা ছিল, গতকাল সন্ধ্যায় রিপোর্টটি প্রকাশিত হয়েছে বা রিপোর্টটি প্রদান করেছেন। তো এতদিন রিপোর্ট নিয়ে, পে কমিশনের রিপোর্ট নিয়ে আমাদের যে টেনশন, যে মাথা ব্যথা ছিল, সেটা কিন্তু এখন দূর হয়ে গেছে। এখন এটা বাস্তবায়নের বিষয়, যা নিয়ে আমরা সবাই একটু আস্তে আস্তে কিন্তু টেনশনের দিকে আগাবো, বাস্তবায়ন হবে। তো বাস্তবায়ন হয়ে গেলে তখন তো আবার আরেকটা বিষয় আসবে, যে আমরা যে বেতন পাই, মানে বর্তমানে যে বেতন পাচ্ছি, সেখানে আমাদের প্রতি বছর এই বেতনের সাথে কিন্তু ইনক্রিমেন্ট যোগ হয়, যেটা বলা হয় বাৎসরিক বৃদ্ধি। অর্থাৎ একজন তার এক জীবনে 5 টাকা, 60 টাকা, 8 টাকা, 10 টাকা ইনকাম পেয়ে গেছেন, এবং এটি স্বাভাবিক। আমরা যারা চাকরি করি, যাতে স্কুল অন্তর্ভুক্ত, তারা প্রতি বছরই আমরা ইনক্রিমেন্ট পেয়ে থাকি। এখন এই ইনক্রিমেন্টের বিষয়টা আমাদের নতুন স্কুলের সাথে কিভাবে যোগ হয়, বা এই যোগ হওয়াটাকে কি বলে, এই ইনক্রিমেন্টের এই বিষয়গুলো আবার নতুন স্কুলের সাথে যোগ হওয়াটাকে বলা হয় পে ফিক্সেশন। এবং এই পে ফিক্সেশনটা খুব গুরুত্বপূর্ণ। তো আজকে আমি এই পে ফিক্সেশনের বিষয়টা নিয়ে কথা বলবো। পে ফিক্সেশনটা কিভাবে হয়, অন্যান্য দেশে কিভাবে হয়, আমাদের দেশে কিভাবে হয়, অতীতে কি হয়েছে, অতীতে কিভাবে হয়েছে, বর্তমানে কিভাবে হবে, এবং কোনটা হওয়া উচিত এবং কোনটা আমাদের দেশে হয়, এই বিষয়টা দেখেন। পে ফিক্সেশন এমন একটা বিষয়, পে ফিক্সেশন যদি না হয়, তাহলে নতুন পে স্কেল দিয়ে খুব একটা বেশি লাভবান হওয়া যায় না। যদি পে ফিক্সেশনটা না হয়, বা হলেও এটা ঠিকভাবে না হয়। এখন বলবেন যে হলেও আবার ঠিকভাবে না হয়, হ্যাঁ, এখানে পে ফিক্সেশনের একাধিক পদ্ধতি আছে, যে পদ্ধতিগুলোর মধ্যে কোনটাতে লাভ, কোনটা বেশি লাভজনক, কোনটা কম লাভজনক, বা কোনটাতে লাভ হয় না বললেই চলে। তো আমরা সে বিষয়টা নিয়ে কথা বলবো। তো আসি আমরা মূল বিষয়, পে ফিক্সেশন কিভাবে হয়। পে ফিক্সেশন হওয়ার আন্তর্জাতিকভাবে বা আমার জানার মতে দুইটা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি? দুইটা। একটা হচ্ছে পার্থক্যযোগ পদ্ধতি, আর একটা হচ্ছে পে ফিক্সেশন পে ফিক্স সরি পে ফিক্সেশন ফ্যাক্টর পদ্ধতি। একটা হচ্ছে কি বললাম, পার্থক্যযোগ পদ্ধতি, আর একটা হচ্ছে ফিক্সেশন ফ্যাক্টর পদ্ধতি। এই দুইটা পদ্ধতিতে পে ফিক্সেশন করা হয়। তো এখন আমরা একটু জানি যে কোন পদ্ধতিটা কিভাবে কাজ করে। প্রথমে আসি পার্থক্যযোগ পদ্ধতি। এটা অনেক পুরাতন পদ্ধতি। এই পদ্ধতিতে যে বিষয়টা হয় খুবই সিম্পল এবং সোজা, খুবই সোজাভাবে এই পদ্ধতিটা কাজ করে। সেটা কি, ধরুন আপনার প্রথমে দেখতে হবে যে আপনি কোন স্কেলে, মানে কোন গ্রেডে আপনি চাকরি করেন। তো ধরে নিলাম আমরা, আপনি হয়তো 8 নম্বর গ্রেডে বা 7 নম্বর গ্রেডে, যে কোনো একটা গ্রেডে চাকরি করেন। ধরে নিলাম আমরা, আপনি 8 নম্বর গ্রেডে চাকরি করেন, তাহলে আপনার আগে মূল বেতন ছিল কত? 23,000। এখন এখানে আপনি ইনক্রিমেন্ট পাইছেন কয়টা? 5টা, 7টা, 8টা, যেটাই হোক, ধরে নিলাম আপনি 8টা ইনক্রিমেন্ট পেয়ে গেছেন। তাহলে আপনার যদি 8 নম্বর গ্রেডে চাকরি করেন এবং 8টা ইনক্রিমেন্ট পান, তাহলে আপনার মূল বেতন মোটামুটি 34,000 সামথিং, 34,010 টাকা সম্ভবত আপনার মূল বেসিক দাঁড়া গেছে। তো এখন আপনার আগেকার মূল স্টার্টিং এর বেতন কত ছিল? 23,000 টাকা। এখন এই দুটাকে বিয়োগ দেন, বিয়োগ দিলে কত হবে? 11,010 টাকা। এই 11,010 টাকা, অর্থাৎ আপনার বেতনের সাথে শুরুর বেতন আর বর্তমানে যে পাচ্ছেন তার সাথে পার্থক্য 11,010 টাকা। এখন এই 11,010 টাকা আপনার বর্তমানে নতুন স্কেলে আপনার যে স্কেলটা হবে, এখন যেটা সুপারিশ করা হয়েছে 47,200 টাকা। এই 47,200 টাকার সাথে এই 11,010 টাকা যোগ দেন। যোগ দিলে যেটা হবে, তাহলে 47,200, 11,000, 58,210 টাকা। এটা হবে আপনার বর্তমান বা নতুন স্কেলে এই ফিক্সেশন। এখন এই 58,210 টাকা এই বর্তমান নতুন বেতন স্কেলে যে ফিক্সেশনের বিষয় আছে, রেট আছে, এইটা ইনক্রিমেন্টে কোন ধাপে পড়বে, সেই ধাপে গিয়ে আপনার বেতন ওটাই হবে। এটাই হচ্ছে পার্থক্যযোগ পদ্ধতি। আর আরেকটা পদ্ধতি আছে ফিক্সেশন ফ্যাক্টর পদ্ধতি। এটা এর চেয়ে একটু আলাদা। এটার বিষয়টা হচ্ছে, আপনি ধরে নিলাম 8 নম্বর স্কেল হিসেবটাই করি, আপনার মূল বেতন শুরু করেছিলেন 23,000 টাকা দিয়ে, এখন আপনি সেটা 34,010 টাকা দাঁড়াইছে। এখন 2 টাকা ভাগ দেন, সোজা হিসাব। 34,010কে
23,000 দিয়ে ভাগ দেন, ভাগ দিলে ভাগফল দাঁড়াবে 1.47 এই ধরনের। এখন এই 1.47কে এই 1.47কে আপনি আপনার বর্তমান নতুন স্কেলের যে আপনার মূল বেতন আছে সেটা দিয়ে গুণ করেন, 47,200 এটা দিয়ে গুণ করেন, গুণ করলে দাঁড়াবে গুণ করলে যেটা দাঁড়াবে এই 69,000 সামথিং দাঁড়াবে সম্ভবত। এটা আপনার এখন বর্তমান মূল বেতন হবে। তাহলে এখন এই 69,000 যে দাঁড়াবে এটা বর্তমান যে বেতনের যে ইনক্রিমেন্টের যে প্রতি বছর বৃদ্ধি হার যে আছে, যে ধাপে যা করবে কমবে না, তার যদি যে ধাপে পড়বে মাঝামাঝি পড়লে আগের ধাপটা এর হচ্ছে আপনার বেতন পাবেন। এই হচ্ছে ফিক্সেশন ফ্যাক্টর পদ্ধতি। এখন দুটো পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। এখন আপনার কাছে কি মনে হয় কমেন্টে জানাবেন যে কোন পদ্ধতিটা লাভজনক। এখন দ্বিতীয় পদ্ধতি ফিক্সেশন পদ্ধতি যেটা বললাম, এটাতে 69,000 একই স্কেলে 69,000 টাকা বেতন আসতেছে, এটাতে আসতেছে 58,000 টাকা। তাহলে লাভজনক কোনটা আপনি নিশ্চয়ই বুঝে গেছেন। এর প্রশ্ন হচ্ছে আমাদের দেশে কোনটা করা হয়। আমাদের দেশে এ যাবৎকালে এই প্রথমটাই করা হতো, পার্থক্য পদ্ধতিটাই ফলো করা হয় এবং এভাবেই ফিক্সেশন করা হয়। পৃথিবীর অন্য দেশে কি করা হয়? পৃথিবীর অন্যান্য সকল দেশে এই পার্থক্য পদ্ধতি আর ব্যবহার করা হয় না। অন্যান্য সকল দেশে ইনক্রিমেন্ট এই ফ্যাক্টর পদ্ধতি ব্যবহার করা হয়, কিন্তু আমাদের দেশে ব্যবহার করা হয় শুধু এই পার্থক্য পদ্ধতি। অর্থাৎ কেন ব্যবহার করা হয় তাহলে বলবেন? আমার মনে হয় বুঝেও গেছেন আপনারা যে এটাতে বেতন বৃদ্ধির হারটা মানে কম হয় আর ওটাতে বেশি হয়। এটাতে দেশ লাভবান হয় আর এটাতে যারা ভুক্তভোগী তারা লাভবান হয়। তো আমাদের দেশে যারা এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারাই তো লাভবান বেশি হতে চায়, সবসময় দেশ লাভবান হবে, কম বেতন দেওয়া লাগবে। এজন্য এই পার্থক্য যোগ পদ্ধতিটাই অতীত থেকে এই মধ্যে ব্যবহার হয়ে আসছে, এখন এবারও এটাই ব্যবহার হবে, এটাই নিশ্চিত। তো কেমন লাগলো সবাইকে ফিক্সেশনের বিষয়টি? ফিক্সেশন এমন কোনো জটিল বিষয় না, আপনার নিজের ফিক্সেশন খুব সুন্দরভাবে অল্প সময়ে স্বল্প সময়ে খুব ছোট্ট টেকনিক গুলো ব্যবহার করলেই এই ফিক্সেশন গুলো আপনি নিজেই করে আপনার বেতন সম্পর্কে নিশ্চিত হতে পারবেন। তো যদি কারো ভালো লাগে, যদি কেউ উপকৃত হন, তাহলে বিষয়গুলো আমার কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে